وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل। আল্লাহ পাক বলেন, তোমরা নামাজ কায়েম করো দিনের উভয় প্রান্তে ও রাত্রির কিছু অংশে। দিনের প্রথম প্রান্তে হচ্ছে ফজর ও জোহরের নামাজ, দ্বিতীয় প্রান্তে হচ্ছে আসর ও মাগরিবের নামাজ, আর রাত্রির কিছু অংশে বলতে এশার নামাজকে বোঝানো হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। অবশ্যই আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর নামাজ ফরজ হয় 10 বছর বয়সে। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেন, সহিহ আবু দাউদ, তিরমিজি ও দারমি শরীফের হাদিস, নবীজি বলেছেন, মুরু সাবিয়া বিস সালাতি ইজা বালাগা সাবআ সিনিন। সন্তানের বয়স, ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হয়ে যায় তখন তোমরা তাদেরকে নামাজের নির্দেশ দাও। ওয়া ইজা বালাগা 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় তারা যদি তখন নামাজ না পড়ে, ফাদরিবুহু আলাইহা, তাহলে তোমরা তাদেরকে শাসন করো। এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত 10 বছর বয়সে নামাজ ফরজ হয়ে যায়। এই নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, আমাদেরকে নামাজ পড়তে হবে। মুসলমান নাম দিলেই চলবে না, মুসলমান নাম দিয়ে পার পাওয়া যাবে না, নামাজ পড়তে হবে। আল্লাহর নবী বলেন, বাইনাল কুফরি ওয়াল আবদি তারকুস সালাহ। মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। অর্থাৎ কাফের নামাজ পড়ে না, বিধর্মীরা নামাজ পড়ে না। আমরা মুসলমান, আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে। আমরা ঈমানদার, এই দাবি করতে হলে নামাজ পড়তে হবে। নবীজি বলেন, সহিহ হাদিস, আল্লাহর নবী বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এজন্য অবশ্যই ঈমানদারদেরকে নামাজ পড়তে হবে। ঈমানদার দাবি করতে হলে অবশ্যই নামাজ পড়তে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, এমন কিছু আল্লাহ পাকের বান্দা আছে, নামাজের কথা বললে তারা বলে যে একটু টেনশনে আছি, ঝামেলায় আছি। আবার কেউ বলে যে ব্যস্ততার মধ্যে আছি। নামাজের আজান শুরু হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, বান্দা চলছে তার ব্যস্ততার দিকে। নামাজের সময় এখানে ওখানে বসে গল্পগুজবে ব্যস্ত আছে, ঘন্টার পর ঘন্টা বসে আছে, নামাজের গুরুত্ব নাই। নামাজের সময় হয়ে যায়, নামাজের সময় খেলাধুলা চলছে, নামাজের কোনো গুরুত্ব নাই। অথচ উচিত হচ্ছে নামাজের সময় বিরতি দেয়া, নামাজ পড়ে তারপরে আবার শুরু করা, তাই নয়? এটাই হচ্ছে নিয়ম। কিন্তু তা না করে তারা নামাজের সময়ও খেলাধুলা করতেই থাকে, এটা ঠিক না। সম্মানিত হাজিরিন, আবার কিছু বান্দা আছে, তারা নামাজ পড়ে না। নামাজের কথা বললে বলে যে আমার ডিউটি আছে, ডিউটির খুব চাপ, আমার কাজ আছে, কাজের খুব চাপ। এরকম কথা বলে তারা নামাজ পড়ে না, কাজের কথা বলে তারা নামাজকে বাদ দেয়। সম্মানিত হাজিরিন, কাজের কথা বলে নামাজকে বাদ দেয়া যাবে না। বাদ দেয়া যাবে? যাবে না। আগে নামাজ পড়তে হবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকেই বলো আমার নামাজ আছে।
নামাজকে বলো না কাজ আছে, কাজকেই বলো আমার নামাজ আছে। নামাজবিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। নামাজবিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে। এরকম কিছু লোক আছে কি আছে না? অবশ্যই আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে। আসর কাটে হেলায় খেলায়, মাগরিব মাঝে মাঝে। আসর কাটে হেলায় খেলায়, মাগরিব মাঝে মাঝে। এশার সময় হলে থাকে মিছে দুনিয়ার পিছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকেই বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকেই বলো আমার নামাজ আছে। নামাজবিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। নামাজের হিসাব দিতে হবে না? অবশ্যই দিতে হবে। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে আছে আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক যখন কাহার আকার ধারণ করবেন, ওই সময় বান্দার হিসাব গ্রহণ করবেন। আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার যে হিসাব গ্রহণ করবেন তা হচ্ছে আউয়ালু মা ইয়াসআলু ইয়াউমাল কিয়ামাতে ফি সলাতি। আল্লাহ পাক কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে যে হিসাব নেবেন সেটি হচ্ছে নামাজের হিসাব। অর্থাৎ বান্দা দুনিয়ার জীবনে নামাজ পড়েছে কিনা, নামাজ পড়লেও সে ঠিকমতো পড়েছে কিনা, নামাজের গুরুত্ব দিয়েছে কিনা, নামাজের বিষয়ে সে অবহেলা করেছে নাকি, সে উদাসীন ছিল নাকি, এ বিষয়ে আল্লাহ পাক হিসাব নেবেন। তাই আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য, আফসোস ওই সমস্ত নামাজীদের জন্য, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর, উদাসীন। ফাওয়াইল, ওয়াইল আরবি শব্দ, ওয়াইলের তাফসীর করা হয়েছে, এ ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা। আরও তাফসীর করা হয়েছে ওয়াইল হচ্ছে জাহান্নামের কুয়া। এই কুয়াগুলি বিশাল বিশাল কুয়া। এই কূপের আগুনের তেজ খুবই ভয়ঙ্কর, খুবই উত্তপ্ত আগুনের। হাদিস শরীফে আছে, সেই কুয়ায় এই পৃথিবীর সমস্ত পাহাড় পর্বতগুলি যদি নিক্ষেপ করা হয়, সেই পাহাড় পর্বতের পাথরগুলি সেই কুয়ার আগুনের উত্তাপে সেগুলো বিগলিত হয়ে যাবে। আহা, এত উত্তাপ সে আগুনের। সেই ওয়াইল নামক জাহান্নামে যাবে ওই সমস্ত নামাজি যারা সময় মতো নামাজ পড়ে না, নামাজের গুরুত্ব দেয় না, অবহেলা করে। তাই আসুন আমরা এরকম না হয়ে গুরুত্বের সঙ্গে আল্লাহ পাকের ভয় অন্তরে রেখে মহব্বত নিয়ে আমরা সময় মতো নামাজ পড়ি। আরে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, নামাজ 5 ওয়াক্তই ঠিকমতো পড়তে হবে, 1 ওয়াক্তও ছেড়ে দেওয়া যাবে না।
সম্মানিত হাজিরিন, এরকম অনেক আল্লাহ পাকের বান্দা আছে, এক ওয়াক্ত পরে 4 ওয়াক্ত নাই, 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত পড়ে না, আবার কেউ 3 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম আছে না? অবশ্যই আছে। কিন্তু এরকম করা যাবে না। নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে। কেউ যদি 1 ওয়াক্ত নামাজ না পড়ে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃত বলতে এরকম যে এমন অসুস্থ যে সে বেহুশ, তার কোনো জ্ঞান নেই, সে জ্ঞান শূন্য হয়ে পড়ে আসে অসুস্থতার কারণে, এক্ষেত্রে তার নামাজ মাপ। আবার পাগল, তার জন্য নামাজ মাপ, সে তো কিছুই বোঝে না। তারপরে মহিলাদের যে পিরিয়ড, সেই পিরিয়ডে তাদের জন্য নামাজ মাপ। এই ক্ষেত্রগুলি ছাড়া নামাজ কখনোই কাজা করা যাবে না, বাদ দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, কেউ যদি এগুলো ছাড়া ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তি 80 হোক বা বছর জাহান্নামে জ্বলবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, মাল হকবা এ রাসূলুল্লাহ, ও আল্লাহর রসুল, আমরা তো হকবা বুঝলাম না, হকবা কি? নবীজি বললেন, 80 বছরে 1 হকবা, তার 80 হকবা বছর সে জাহান্নামে জ্বলবে 1 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে। অর্থাৎ এই দুনিয়ার 1000 বছর আর আখিরাতের একদিন। আখিরাতের দিনগুলো এত লম্বা হবে যে আখিরাতের একদিন এই দুনিয়ার 1000 বছর এক সমান। এই হিসাবে দুনিয়ার হিসাবে হচ্ছে 80 হকবাই হচ্ছে 2,88,00,000 বছর। সম্মানিত হাজিরিন, 1 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে এই দুনিয়ার হিসাবে। আর যদি ওই আখিরাতের হিসাব হয়, তাহলে আরও কত লম্বা সময় ধরে তাকে জাহান্নামে জ্বলতে হবে। আহা, এটা কি সম্ভব? সম্ভব না। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় কঠিন, সহ্য করা যাবে না। জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ, জাহান্নামের শাস্তি বড় ভয়ের কারণ, জাহান্নাম সহ্য করা যাবে না, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। সম্মানিত হাজিরিন, জাহান্নাম কখনোই সহ্য করা যাবে না। তাই আসুন, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে। আমাদেরকে আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে, পাপ থেকে দূরে থাকতে হবে। মানুষের গীবত শিকায়েত করা যাবে না, হিংসা করা যাবে না। আমরা পাপ থেকে দূরে থাকি, আমরা বেশি বেশি দান সদকা করি, বেশি বেশি নেক আমল করি, 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো পড়ি। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে হবে। আর এই নামাজ পড়তে হবে জামাতের সঙ্গে। হাদিস শরীফে আছে, একা নামাজ পড়ার চেয়ে জামাতের সঙ্গে নামাজ পড়া 27 গুণ সওয়াব বেশি। এজন্য আমরা জামাতের সঙ্গে নামাজ পড়ব। আর এই নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত ঠিকমতো। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দেবেন। বলি সুবহানাল্লাহ। তার 1 নম্বর পুরস্কার হচ্ছে, ইউরফাউ আনহু দিকুল আইশ, ওই ব্যক্তির জীবনের সমস্ত সংকীর্ণতা আল্লাহ পাক দূর করে দেবেন। তার উপরে আল্লাহ পাক রহমত বরকত অবতীর্ণ করবেন।
অর্থাৎ তার রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারে আল্লাহ পাক রহমত দান করবেন, চাকরিতে আল্লাহ পাক রহমত দান করবেন, তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবেন। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, ওই ব্যক্তির 2 নম্বর পুরস্কার হচ্ছে, নবীজি বলেন, ওয়া আযাবুল কবর, তার কবরের আযাব আল্লাহ পাক দূর করে দেবেন, তার কবরে আযাব হবে না। 3 নম্বর হচ্ছে ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের দিন ওই ব্যক্তির ডান হাতে আমলনামা দেয়া হবে। 4 নম্বর হচ্ছে ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক, ওই ব্যক্তি 30,000 বছরের পুলসিরাতের রাস্তা, চুলের চেয়ে অধিক চিকন, হীরার চেয়ে অধিক ধার, ওই ব্যক্তি বিজলির আকারে হয়ে যাবে পার। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, ওই ব্যক্তি বিনা হিসাবেই জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এগুলো চাই কি চাই না? অবশ্যই চাই। আমরা জান্নাত চাই কি চাই না? অবশ্যই চাই। শুধু জান্নাত আমার কাম্য, একটি জান্নাত আমার কাম্য, যে জান্নাতের তরে রসুল, যে জান্নাতের জন্যে রসুল লড়ে গেছেন অদম্য, সেই জান্নাত আমার কাম্য, একটি জান্নাত আমার কাম্য। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকলে বলি আমিন।